আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখানে হচ্ছে এর আগের এক ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম মানি প্লান্ট হচ্ছে কেটে একটা ডাল থেকে কেটে আমি লাগিয়েছিলাম। তো সেখান থেকে বেশ সুন্দর হচ্ছে নতুন কুশি বের হয়েছে, নতুন পাতা বের হচ্ছে। তো এটা দেখে তো আমার কাছে বেশ ভালো লাগলো। আর নতুন যে পাতাগুলো লাগিয়েছিলাম সেগুলো মানে হচ্ছে নতুন পাতা বের হচ্ছে, মানে কোনোটাও মরে যায়নি আর কি। তো এর আগেও আমি লাগিয়েছিলাম কিন্তু সেগুলোকে আর বাঁচাতে পারিনি, সবগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, এবার হচ্ছে যেগুলো কেটে লাগিয়েছিলাম সবগুলোই সতেজ আছে আর সবগুলো থেকেই নতুন পাতা বের হচ্ছে। তো আশা করছি এখান থেকে অনেকগুলো হচ্ছে আমি মানি প্লান্টের গাছ করতে পারবো আর এগুলো দিয়ে ঘর সাজাতে পারবো। এসব রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আর আপনাদের তো শেয়ার করলাম একটা স্পাইডার প্লান্টেও আমি হচ্ছে লাগিয়েছি এখানে, সেটাও কিন্তু নতুন পাতা বের হচ্ছে। তো এখান থেকে আমি সবগুলো গাছের উপরে পানি একটু দিয়ে দিচ্ছি, পানি স্প্রে করে দিচ্ছি। উপর থেকে পাতাগুলোর মধ্যে পানি স্প্রে করে দিলে পাতাগুলো দেখতে বেশ ফ্রেশ লাগে আর সতেজ লাগে, আর মনে হয় যে অনেক বেশি হচ্ছে নতুন পাতা এরকম আর কি। তো যাই হোক, আর এখানে হচ্ছে ছোট্ট একটা স্ন্যাক প্ল্যান্টের চারা আমি লাগিয়েছি ছোট্ট কিউট টবটার মধ্যে। তো এটার মধ্যেও আমি একটু পানি দিয়ে নিচ্ছি। তো এই তো এর মধ্যে তো সকালের নাস্তা শেষ করে নিয়েছি। আর এখানে হচ্ছে অফ ক্যামেরার মধ্যে আমি রসুনগুলো ছুলে নিয়েছি, আদা এখানে ছুলে তারপর কুচি করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে রাখবো। তো একদিন কষ্ট করলে হচ্ছে বেশ কয়েকদিন আরাম করে হচ্ছে তরকারি রান্না করা যায় আর কি, কোনো টেনশন থাকে না। তো এই তো এখানে হচ্ছে আমি রসুনগুলো প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, এরপর হচ্ছে আদাগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি আমি। পানি না দিলে আমার কাছে মনে হয় যে ব্লেন্ডটা খুব একটা ভালো মতো হয় না। তো এখানে হচ্ছে সবগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি বক্সের মধ্যে নিয়েছি, এখন হচ্ছে এটা ফ্রিজে রাখবো। এর মধ্যে হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। তো আইসক্রিমটা ফ্রিজে ছিল, তো এখানে গরম থেকে বাঁচার জন্য আর কি হচ্ছে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে সেরকম কিছু রান্না করব না, শুধু মুরগি মাংস রান্না করব। আর এখানে হচ্ছে এই তো মুরগি মাংস রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর প্রেশারে রান্না করব। এটা হচ্ছে হার্ড চিকেন যেটাকে বলে আর কি। আর প্রেশারে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর কড়াইয়ের মধ্যে রান্না করলে এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। তো ভাবলাম যে প্রেশারেই রান্না করি, এজন্যই তো প্রেশারের মধ্যে আমি দিয়েছি। আর এখানে আমি আলু দেব। আলু মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে, এজন্য আলু দিয়েছি। আর এখানে তো সব মশলা, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, দারচিনি, ছোটো এলাচ, তারপর হচ্ছে তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, তারপর শুকনো সব মশলা এখানে দিয়ে আমি হচ্ছে মাখিয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দেবো। তো ভিডিওর এই পর্যায়ে মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাও দেখতে থাকুন, দেখতে দেখতে কোনো একদিন অবশ্যই ভালো লেগে যাবে। তো এই তো এখানে হচ্ছে মশলা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপর হচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তো এখানে আমি বসিয়েও দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে।
আর এর অপর অফ ক্যামেরায় হচ্ছে আমি মাংসটা কষিয়েও নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, মানে ছিটি দিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে এই তো রান্নাটা করে নিয়েছি। কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ছিল। আর এখানে হচ্ছে দুপুরে আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটা টি-শার্টের কম্বো আর কি অর্ডার করেছিল। তো সেই টি-শার্টগুলো চলে আসছে। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছে যে কাপড়গুলো কেমন একটু দেখো। আর সে হচ্ছে পরেও দেখলো যে টি-শার্টগুলো কেমন। মোটামুটি ভালোই ছিল টি-শার্টগুলো। 3টা টি-শার্ট মিলে হচ্ছে একটা কম্বো ছিল আর কি ওই পেজে। তো এই তো টি-শার্টগুলো নিয়েছি। আর আপনাদের ভাইয়া অফিসেও চলে গিয়েছে। আর এখন হচ্ছে বিকেলবেলা। এখানে হচ্ছে আমি একটু বিস্কিট পিঠা বানিয়ে নিয়েছি। মানে ডিম, আটা, চিনি এগুলো দিয়ে হচ্ছে বানিয়ে নিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় ভেজেও নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই পিঠাটা আমার কাছে। তো আপনারা কারা কারা এই পিঠা বানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন। অনেক বেশি মুচমুচে হয়েছিল। তো খেতেও বেশ ভালো লাগে এই পিঠাটা। তো এই তো আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতরে হচ্ছে কেমন ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমি সন্ধ্যা নাস্তা করে নিয়েছি। আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।